বিমানের ভেতরে পূর্ণাঙ্গ আইসিইউ, ভেন্টিলেটর, মনিটর, জরুরি ওষুধ আর অভিজ্ঞ চিকিৎসক দল। এটি কোনো সাধারণ যাত্রীবাহী উড়োজাহাজ নয়, একে বলা হয় এয়ার অ্যাম্বুলেন্স, সময়কে হার মানিয়ে জীবন বাঁচানোর এক বিশেষ ব্যবস্থা। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে গুরুতর রোগী পরিবহনে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কিন্তু এখনও অনেকেই পরিষ্কারভাবে জানেন না এয়ার অ্যাম্বুলেন্স আসলে কি, আকাশে ওড়ার সময় কিভাবে রোগীর চিকিৎসা চলে, কিংবা কেন এটি এত গুরুত্বপূর্ণ। আজ সেই বিষয়গুলোই সহজভাবে তুলে ধরা হলো। এয়ার অ্যাম্বুলেন্সের ধারণা একেবারে নতুন নয়। বিংশ শতকে মানবিক চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতিগুলোর একটি ছিল আকাশপথে রোগী স্থানান্তরের চিন্তা। তবে আজকের মতো আধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের পথটা ছিল বেশ কঠিন। শতাব্দীর শুরুর দিকে আকাশের রোগী বহন করার ধারণাকে অনেকেই অবাস্তব, ঝুঁকিপূর্ণ কিংবা কল্পনাপ্রসূত বলে মনে করতেন। সামরিক বাহিনী, চিকিৎসক সমাজ, এমনকি সাধারণ মানুষের কাছেও বিষয়টি সহজে গ্রহণযোগ্য ছিল না। তবে বর্তমানে এয়ার অ্যাম্বুলেন্স মূলত দুই ধরনের। একটি হলো হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স, অন্যটি ফিক্সড উইং এয়ার অ্যাম্বুলেন্স বা মেডিকেল বিমান। রোগীর শারীরিক অবস্থা, দূরত্ব এবং পরিবেশ অনুযায়ী এই দুই ধরনের ব্যবস্থার যে কোনো একটি বেছে নেওয়া হয়। হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স খুব দ্রুত সাড়া দেওয়ার জন্য সবচেয়ে কার্যকর। পাহাড়ি এলাকা, দুর্গম অঞ্চল বা যেখানে সাধারণ বিমান নামতে পারে না, সেখানে হেলিকপ্টার সহজেই পৌঁছতে পারে। হাসপাতালের হেলিপ্যাডে কিংবা প্রয়োজনে ঘটনাস্থলের কাছাকাছিও এটি অবতরণ করতে সক্ষম। তবে এর সীমাবদ্ধতাও আছে। দূরত্ব কম পাড়ি দিতে পারে এবং দীর্ঘ ফ্লাইটের জন্য এটি উপযুক্ত নয়। অন্যদিকে ফিক্সড উইং এয়ার অ্যাম্বুলেন্স সাধারণত বিশেষভাবে প্রস্তুত মেডিকেল জেট বিমান। এগুলো দীর্ঘ পথ অতিক্রম করতে পারে এবং এক দেশ থেকে আরেক দেশের রোগী স্থানান্তরের জন্য সবচেয়ে উপযোগী। গতি বেশি হওয়ায় আন্তর্জাতিক রেফারেল বা দূরবর্তী হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে এই বিমান ব্যবহার করা হয়। তবে এর জন্য রানওয়ে দরকার, ফলে দুর্গম এলাকায় সরাসরি পৌঁছানো সম্ভব নয়। হেলিকপ্টার হোক বা বড় বিমান, দুই ক্ষেত্রেই এয়ার অ্যাম্বুলেন্সের ভেতরে থাকে আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও প্রশিক্ষিত মেডিকেল টিম। আকাশেই রোগীকে আইসিইউ সমমানের সেবা দেওয়ার ব্যবস্থা থাকে, যাতে যাত্রাপথে রোগীর অবস্থা স্থিতিশীল রাখা যায়। একটি এয়ার অ্যাম্বুলেন্সকে আসলে উড়ন্ত আইসিইউ বলাই সবচেয়ে যথাযথ। বিমানের ভেতরে বিশেষ স্ট্রেচার ও ভ্যাকুয়াম ম্যাট্রেস থাকে, যা ঝাঁকুনি বা চাপের মধ্যেও রোগীর শরীরকে নিরাপদ রাখে। দীর্ঘ ফ্লাইটের কথা মাথায় রেখে বিমানে বিপুল পরিমাণ মেডিকেল অক্সিজেন মজুত রাখা হয়, প্রয়োজনে অতিরিক্ত অক্সিজেন ট্যাঙ্কও যুক্ত থাকে। রোগীর হার্টবিট, রক্তচাপ, শ্বাস-প্রশ্বাসের হারসহ সব গুরুত্বপূর্ণ তথ্য সারাক্ষণ পর্যবেক্ষণের জন্য থাকে মাল্টিপ্যারামিটার মনিটর। শ্বাসকষ্টে ভোগা রোগীদের জন্য উন্নত মানের ভেন্টিলেটর ব্যবহৃত হয়, যা সাধারণ ও জটিল দুই ধরনের অবস্থাতেই কার্যকর। হৃদরোগীদের জন্য থাকে 12 চ্যানেল ইসিজি ব্যবস্থা। রক্তে অক্সিজেনের মাত্রা ও শ্বাস-প্রশ্বাসের কার্যকারিতা জানার জন্য ব্যবহৃত হয় পালস অক্সিমিটার ও ব্লাড গ্যাস অ্যানালাইজার। হঠাৎ হৃদরোগজনিত জটিলতা দেখা দিলে তাৎক্ষণিক ব্যবহারের জন্য বিমানে থাকে ডিফিব্রিলেটর ও